কোনো রকম ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছি হিলিতে যাব জন্য। ফার্স্টে ভেবেছিলাম একাই যাব, পরে অবশ্য মামাও আমার সাথে গিয়েছিল। তারপর ওখানে গিয়ে একটু শরীরটা খারাপ লাগছিল জন্য আর ভিডিও করিনি। একেবারে সন্ধেবেলা আইসক্রিমটা খেয়ে একটু ভালো লাগছিল, তাই বাইরে এসে আরতি দেখছিলাম। এবার আমি মামার বাড়িতে না গিয়ে সোজা বড়দির বাড়িতে এসেছিলাম বাসন্তী পুজো দেখতে। ওদের বাড়ির একদম সামনেই বড় করে পাড়ার পুজো হয়, সেই উপলক্ষেই এখানে আসা। এসে তো সবার সাথে প্রচুর গল্প করলাম, আর ওখানে প্রায় 2 ঘন্টা ধরে ননস্টপ ঢাক বাজানোও দেখেছিলাম। সন্ধ্যের পুজোর পর ওখানে খেলাও হয়েছিল, যেখানে পাড়ার সবাই পার্টিসিপেট করেছিল, আর আমি তো মাত্র 6টা মোমবাতি জ্বালিয়েছিলাম ওখানে। যেহেতু খেলা শেষ হতে দেরি হচ্ছিল, তাই জন্য আমরা খাওয়া দাওয়াটা করেই নিলাম। আর দিদি বাড়িতেই খিচুড়ি করেছিল, যেটা খুবই টেস্টি ছিল খেতে। খাওয়ার শেষে আমরা মিউজিক্যাল বল খেলছিলাম সবাই মিলে, কিন্তু কিছুক্ষণ পরেই আমি আউট হয়ে গেছিলাম। অবশ্য দিদিরা ভালোই খেলেছিল, কিন্তু তাও পরে আউট হয়ে গেছিল। আর এবার বাসন্তী মায়ের সাজটা একদম ব্রহ্মচারিণী থিমের ওপর করেছিল, আর মায়ের মুখটা তো খুবই মিষ্টি লাগছিল দেখতে। তারপর খেলা দেখে মামিদের সাথে চলে আসলাম মামার বাড়িতে, আর আজকের দিনটা এভাবেই কাটলো।